হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন জেনারেলে ডিএসসি B1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব এডুকেশন জেনারেলে ডিএসসি B1 হিউম্যান রাইটস এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। চলো গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস এডুকেশন থেকে দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, মানবাধিকারের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। মানবাধিকারের বৈশিষ্ট্যসমূহ লেখো। মানবাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। জাতিসংঘের উদ্দেশ্য ও নীতিগুলি বর্ণনা করো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন 10 মার্কসের জন্য, মানবাধিকার রক্ষায় ও প্রচারে জাতিসংঘের দায়িত্ব আলোচনা করো। ভারতে মানবাধিকার রক্ষায় সংবাদ মাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো। বর্তমানকালে মানবাধিকার শিক্ষার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, ভারতে মানবাধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো। মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে ঘোষিত বিভিন্ন অধিকার সমূহ আলোচনা করো। মানবাধিকার সংরক্ষণ আইন 1993 এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে রেডি করো, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আসবেই আসবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, মানবাধিকার বলতে কি বোঝো? জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতে মানবাধিকার সুরক্ষায় অসরকারি সংস্থা বা এনজিওর ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ বলতে কি বোঝো? সাম্য ও ন্যায় বিচারের গুরুত্ব আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসতেই পারে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করো। মানবাধিকারের ঐতিহাসিক পটভূমিকা জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য এডুকেশন জেনারেল ডিএসসি B1 পেপারের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য দেখে যাও। হিউম্যান রাইটস এডুকেশন থেকে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।